ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন। পারবেন না। দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি, দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবেন। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধটা করবে কে? শশায় বুথ থাকলে বুথ তাড়াবে কে? এত বুথ বিতাড়িত হবে না। কালকে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন তোমরা তো এই খেয়েছো ওই খেয়েছো, তাদের 2টা অঙ্গ সংগঠনকে, শেষ পর্যন্ত তোমরা বিএনপিটাকেই খেয়ে দিবা। তারা তো সেদিকেই আগাচ্ছে। যে কাজটা আমার সন্তান করলে বিরক্ত, এই কাজটা আমার প্রতিপক্ষের সন্তান করলেও বিরক্ত, এটা স্বীকার করতে হবে। আর প্রতিপক্ষের সন্তান যে কাজ করলে সন্ত্রাসী, আমারটা করলে সেও সন্ত্রাসী। ফেসিবাদ কোনো দলের নাম নয়, এটা রোগের উপসর্গ। এটা যেখানেই পাওয়া যাবে, দল যেটাই হোক, সে ফেসিবাদ। আমাদের সরকার ফেসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। তাদেরও তো সহকর্মীবৃন্দ গুম হয়েছেন, মামলা শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশ দেশান্তরী হয়েছে। তারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা তো আমরা কল্পনাও করি। আমরা তাদেরকে বলবো দেশবাসীর প্রতি তো সম্মান দেখাবেন, এর আগে আপনাদের গুমের শিকার, খুনের শিকার এই পরিবারগুলোর প্রতি অন্তত সম্মান দেখান। সেই সম্মান দেখালে ফেসিবাদের কোনো ছায়া এই দেশে থাকতে পারে না। যদি মূল জায়গায় হাত না দেওয়া হয় তাহলে ওই ডাল কেটে কোনো লাভ নাই। আমরা ডালে হাত দেবো না, ইনশাল্লাহ আমরা মূলে হাত দেব। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য আমাদের এই লড়াই আমরা করব না। আমরা লড়াই করব জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য। এই ফেসিবাদী শাসনের জড় কেটে দেওয়ার জন্যেই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। 60টি মাস ধারাবাহিকভাবে 31টি দল সেখানে আলোচনায় অংশ নিয়েছে। আজকে সংসদে যে সমস্ত দলের প্রতিনিধিত্ব আছে, যারা সরকার গঠন করেছেন এবং যারা বিরোধী দলে বসেছেন, তারা সকলেই সেই আলোচনার অংশ ছিলেন। দীর্ঘ আলোচনার পর সবাই একমত হলেন যে এই দেশকে যদি ফেসিবাদের কবল থেকে মুক্ত করতে হয় তাহলে বড় ধরনের সংস্কার প্রয়োজন হবে। আর এই সংস্কারের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটা গণভোট অনুষ্ঠানের প্রয়োজন হবে। যে সমস্ত বিষয়ে সংস্কার হবে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো বৈধতা দেওয়ার জন্যেই প্রয়োজন গণভোটের। এই গণভোটের কথাটা এটা সত্য যে বর্তমান সরকারি দলের একজন নেতাই প্রথম দাবি করেছিলেন।